আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয়টা হচ্ছে আমরা সাস্টে এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে টপ সাবজেক্টগুলো আছে সেই টপ সাবজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ করব এবং এই টপ সাবজেক্টগুলোতে কারা কারা এবার গুচ্ছতে ভালো স্কোর করে চান্স পেতে পারে সেই সম্ভাবনাটুকু দেখব এবং কারা কারা চান্স পেতে পারে এবং সাবজেক্ট চয়েস তুমি সবার আগে দিবে। এবং কারণ হচ্ছে আমি আমার ভিডিও করে যা দেখলাম সবাই সাস্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক 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 কমেন্ট করেছে আমাকে, এবং যারা 43+, 45+ এবং বাংলা এবং বায়োলজি, ইংলিশ বায়োলজি এবং ম্যাথ বায়োলজি দেখানোর পরও আমাকে অনেক কোশ্চেন করেছে, ভাইয়া কিভাবে আমি সাবজেক্ট চয়েস দিলে আমি সাস্টেড সাবজেক্ট বা জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট পেতে পারি। এবং কারো কারো প্রশ্ন ছিল, ভাইয়া আমার কোনো একটা সাবজেক্ট পেলেই হবে, আমি যেন সাবজেক্ট পাই, কিভাবে আমি সাবজেক্ট চয়েস দিতে পারবো এবং আমাকে বলে। তোমরা জানো আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়েছি এবং কিভাবে করতে পারো যতটুকু সম্ভব ওইখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার মনে হয়েছে যেতটুকু বোঝানোর চেষ্টা করেছি অতটুকু তোমরা বুঝেছো। আর যদি না বুঝে থাকো, ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা টপ সাবজেক্টগুলো নিয়ে এবং যেগুলো একটু নর্মাল সাবজেক্ট আছে, যাদের একটু বাংলা এবং ইংলিশ বা যে কোনোটাই দাগিয়েছো না কেন, এছাড়া বায়োলজি, বাংলা, ইংলিশ বায়োলজি এগুলো দাগিয়েছো, তারা কোন সাবজেক্টগুলো দিতে পারো সেই বিষয়টুকু আলোচনা করবো। আর যারা 40+ নাম্বার আছে এবং 43-45, তারা কি টপ সাবজেক্টে সাস্টে চান্স পাবে নাকি জগন্নাথে চান্স পাবে বা কোন মেরিটে তারা চান্স পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরু করার আগে ভিডিওতে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া অলওয়েজ তোমাদের সাহায্য করে থাকছে এবং তোমাদের জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন আমি ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যারা পুরাতন আছে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা অবশ্যই চ্যানেলটাতে একটা বেল আইকনটাও ক্লিক করে রাখবে এবং একটা করে লাইক দিয়ে রাখবে, যেন তুমিও ভিডিওটা পেয়ে যাও। আর তোমরা তো অবশ্যই কমেন্ট। চলো ভাই আমরা শুরু করি। তাহলে প্রথম আমরা জগন্নাথ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা হচ্ছে পুরান ঢাকাতে, অর্থাৎ এটাকে বলা যায় সদরঘাট। যেহেতু সদরঘাট নাম ধরছি কারণ হচ্ছে এটা বিখ্যাত একটা সদরঘাটের পাশে বাংলা বাজার আছে। এই বাংলা বাজার তোমাদের বইয়ের পিছনে দেখবে বাংলা বাজার লেখা আছে, ওই বাংলা বাজারের পাশে এই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিটা। এই জগন্নাথ ইউনিভার্সিটিটা হচ্ছে কি তোমাদের জন্য, যদিও ক্যাম্পাস নেই, আমি এই জগন্নাথ ইউনিভার্সিটি এবং সাস্ট ইউনিভার্সিটি কোনটা তোমাদের জন্য বেস্ট হবে এবং তোমার ক্যারিয়ারের জন্য কোন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা দরকার, আমার যতটুকু মেধা আছে আমি ততটুকু নিয়ে তোমাদের আরেকটা আলাদা ভিডিও করব। সেটা অবশ্যই তোমরা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো চলো তাহলে যেটা বলছি, তোমাদের জন্য এই ইউনিভার্সিটিতে তোমাদের জন্য হল নেই এবং এই ইউনিভার্সিটিতে তোমাদের জন্য কি আছে, তোমাদের জন্য নিজস্ব তোমরা বাসা নিয়ে থাকবে এবং তোমরা অনেক বন্ধুবান্ধব নিয়ে থাকতে পারো। জগন্নাথ ইউনিভার্সিটিতে যেহেতু এদের নিজস্ব ক্যাম্পাস না, এটা এদের আলাদা একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত তৈরির পুরোপুরি কাজ শেষ হয় না, এখনো চলতেছে। তো জগন্নাথ ইউনিভার্সিটি যারা চান্স পেতে চাও, যারা 40 আপ পেয়েছো, তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ এই বছর হচ্ছে তোমাদের নাম্বার কম, অর্থাৎ তোমরা নাম্বার কোশ্চেন করে হওয়ার কারণে নাম্বার কম পেয়েছে। গত বছর আমি তোমাদের গত ভিডিওগুলোতে বিশ্লেষণ করে দিচ্ছি সাস্ট এবং জগন্নাথের। গত বছর জগন্নাথে তোমাদের ম্যাথে তোমাদের সাবজেক্টে যে নাম্বার ছিল সেটা 43.75 বা 25 এরকম সামথিং ছিল এবং 17,000+ পর্যন্ত তোমাদের সিরিয়াল টেনেছে। এছাড়া টপ সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে মাইক্রোবায়োলজি, সিএসসি, ফার্মেসি, ত্রিপলি, এরপরে হচ্ছে বিভিন্ন তোমাদের সাবজেক্ট যারা পরিবর্তন করবে, হিসাব বিজ্ঞান, এরপরে ফিন্যান্স, এরপরে তোমাদের আরও যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো টপ সাবজেক্টের মধ্যে পড়ে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি আরেকটা টপ সাবজেক্ট। এই যেগুলো যারা বলেছো ভাই আমি এইগুলো সিলেক্ট করতে চাই, এই সাবজেক্টগুলো কারা পেতে পারে, আমি বলছি এই সাবজেক্টগুলো তারাই পাবে যারা হচ্ছে 40 আপ নাম্বার আছে, তাদের পাওয়ার সম্ভাবনাটুকু 70%। অর্থাৎ তুমি প্রথম মেরিটে নাও পেতে পারো, আমি বলছি তুমি প্রথম মেরিটে নাও পেতে পারো, শেষ পর্যন্ত তুমি যদি অপেক্ষা করো, মাইগ্রেশনটা চালু রাখো, অর্থাৎ তুমি যদি সাবজেক্টগুলো সবার উপরে দিয়ে থাকো সাস্টের বা জগন্নাথের, তাহলে হচ্ছে তুমি মাইগ্রেশনের মাধ্যমে উপরের সাবজেক্টগুলো পাবে। আর যদি তুমি মাইগ্রেশন চালু না করে অফ করে দাও, তাহলে তুমি যেই সাবজেক্টটা পাবে, যে ইউনিভার্সিটিটা পাবে, ওই ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে যাবে এবং পরবর্তী কোনোটা তোমার চেঞ্জ হবে না, এই সাবজেক্টটা থাকবে।
যদি তুমি মাইগ্রেশন চালু করো তোমার ষষ্ঠ বা চতুর্থ বা তৃতীয় মেরিটে তোমার জগন্নাথ চলে আসতে পারে, যারা হচ্ছে 40+, 42+, 43 এরকম আছে। কারণ হচ্ছে ভাইয়া তোমরা 40+ যারা আছে তারা মাত্র 16,000 পর্যন্ত সিরিয়াল। তাইলে এবার দেখো 16,000, গত বছর ম্যাথে যদি 27,000 টানে ভাই, এবার যদি ম্যারিট 4টাও ম্যারিট দেয়, তুমি কি 16,000-এর মধ্যে আর ছিল না? তুমি কি সাবজেক্ট পাবে না? ইনশাল্লাহ তুমি সাবজেক্ট পাবে, যদি তুমি বায়োলজি এবং ম্যাথ দাগিয়ে থাকো তুমি ম্যাথ অবশ্যই ইনশাল্লাহ পাবে। তা তুমি যদি 40+ থাকে, তুমি ম্যাথ যদি পেতে চাও তাহলে ম্যাথ দিতে পারো। তোমার ম্যাথ যদি তোমার ভালো লাগে তুমি দিতে পারো, জগন্নাথ এবং তোমার ম্যাথ দরকার সেই বিবেচনা করে তুমি দিবে, এবং তোমার যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো মনে হবে তোমার কাছে সেই সাবজেক্টগুলোই দিবে। এরপরে দেখো সিএসসিতে তোমাদের হচ্ছে 58+ এরকম সামথিং এরকম চান্স পেয়েছে, এবং মাইক্রোবায়োলজিতে 65 এরকম চান্স পেয়েছে গতবার। তো এই সাবজেক্টগুলোতে এবার যারা আছে 50+ আছে যারা, অবশ্যই তারা প্রথম ম্যারিটের দিকে দিয়ে চান্স পেয়ে যাবে বা সেকেন্ড ম্যারিটে চান্স পাবে। তবে যারা 45+ আছে অবশ্যই তারা এই সাবজেক্টগুলোর জন্য অপেক্ষা করতে পারো, এবং যদি জগন্নাথে পড়তে পারো ইনশাল্লাহ তুমি এই সাবজেক্টগুলো পেয়ে যাবে। যারা বিভাগ পরিবর্তন করতে চাও তোমরা, হিসাব বিজ্ঞান এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য খুবই টাফ, কারণ হিসাব বিজ্ঞান হচ্ছে তোমাদের জন্য অনেক টাফ, কারণ এটার হচ্ছে সিট সংখ্যা, তুমি সায়েন্সে থেকে যেহেতু আরেকটা বিভাগে যাবে সেখানে তোমাদের জন্য কম সিট থাকে। এছাড়া এই হিসাব বিজ্ঞান অনেক কমার্সে যারা বিবিএ করতে চায় তাদেরকে অবশ্যই ওই সাবজেক্টে তাদের সবচেয়ে ফেভারিট থাকে। এছাড়া যে মনোবিজ্ঞান আছে যেগুলা, এরপরে হচ্ছে মনোবিজ্ঞান, ভূগোল, এগুলো তোমরা সিলেক্ট করতে পারো। যদি তুমি বলো আমি ঢাকার বাইরে যাব না, আমি জগন্নাথে থাকবো, আমার 40 নাম্বার আছে, বা যারা 38 নাম্বারও আছে তারা এই মনোবিজ্ঞান বা হচ্ছে কি ভূগোল সিলেক্ট করতে পারো। তো মনে রাখবা সব কিছু করার আগে নিজের চিন্তা ভাবনা করবে, এবং বড় ভাইয়াদেরকে তোমাদের যে সিনিয়র আছে তাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। কারণ হচ্ছে তোমার এই সাবজেক্টেই তোমার হচ্ছে 4টা বছর 5টা বছর, এবং তুমি মাস্টার্স কমপ্লিট করবে এই সাবজেক্টগুলোতে। তো বুঝে চিনতে এবং ডিসিশনটা নেবে। তো জগন্নাথ নিয়ে যতটুকু আলোচনা করলাম, অর্থাৎ হচ্ছে তোমরা যারা 40+ আসো তারা অবশ্যই জগন্নাথের জন্য কি করতে পারো, অপেক্ষা করতে পারো। চলো ভাইয়া এবার আমরা চলে যাই সাস্ট। আমার খুব একটা প্রিয় ইউনিভার্সিটি যেটা জগন্নাথ সাস্ট, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এমন আমার অনেক বন্ধু আছে যারা আমরা একসাথে কলেজে পড়েছি, অনেকে সেখানে ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, এবং তাদের মধ্যে অনেকে সিএসসি, ট্রিপলি এইরকম সাবজেক্টগুলো নিয়েও পড়াশোনা করছে। এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে মনে হয় অবস্থা খারাপ করে ফেলছে, যারা হচ্ছে এই সিএসসি বা ট্রিপলি বা হচ্ছে কি সাস্টে কোনো একটা সাবজেক্ট দরকার। তো দেখো তুমি যদি সাস্টের সাবজেক্ট পেতে চাও বা সিএসসি বা ট্রিপলি পেতে চাও, যারা সিএসসি বা ট্রিপলি পেতে চায় তাদেরকে আমি বলবো তোমরা যদি সাস্টে সিএসসি অনেক ফেভারিট, যারা অনেকে অনেক সময় আছে বুয়েট ছেড়েও এখানে চলে যায়। কথাটা তোমার থেকে খারাপ লাগলো, আসলে ভাইয়া সাস্টে সিএসসি এতই ফেভারিট, যদিও আগে সাস্টে তোমার বুয়েটের থেকেও কঠিন কোশ্চেন করতো। তুমি যখন সাস্টের কোশ্চেনগুলো দেখবে তখন তুমি বুঝতে পারবে সাস্ট এমন হয়েছে ফেল করেছে এরকম অনেক 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 পার্সেন্ট থাকে, সাস্ট এতটা কোডিং কোশ্চেন করতো। কিন্তু এই সিএসসি সাবজেক্টটা নিয়ে তাদের অনেক ডিমান্ড এখানে, এছাড়া দেশ এবং দেশের বাইরে তাদের এই সাবজেক্ট নিয়ে তাদের অনেক চাকরি পাচ্ছে, এবং তারা এটা নিয়ে অনেক গর্বিত। কারণ হচ্ছে এই সিএসসি তাদের বেশি, আর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। তো এই জন্য তার সাস্টে চান্স পাওয়া তোমার জন্য একটু টাফ হতে পারে। তাই সিএসসি নিয়ে যারা পড়তে চাও তারা যারা 50 আছে তোমরা সিএসসিতে অ্যাপ্লাই করতে পারো, কারণ এবার 50+ যারা আছে তাদের মাত্র 400 জন বা আয়ের থেকেও কম আছে যারা। তো সাস্টে তুমি যদি পড়তে চাও তোমরা করতে পারো, কারণ এখানের অনেকেই তোমাদের মধ্যে যারা আছে তারা ঢাকা ইউনিভার্সিটি বা তোমাদের হচ্ছে বুয়েটে চান্স পেয়ে গেছে বা মেডিকেলে চান্স পেয়ে গেছে, তারা চলে যেতে পারে। এছাড়া যারা ট্রিপলি তারা 50+ আছে তারা ট্রিপলিও দিয়ে রাখতে। এখন যারা 45+ আছে ভাইয়া তাহলে কি আমরা অ্যাপ্লাই করবো না? অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে, কেন অ্যাপ্লাই করবে না? তুমি যতটুকু সাবজেক্ট পাবে সবগুলোই অ্যাপ্লাই করবে। যারা 45+ আছে 48 আছে আমি বলবো তাও আমরা সিএসসি এবং ট্রিপলি এই সাবজেক্টগুলো প্রথম দিকেও দিতে পারো, কারণ এই সাবজেক্টগুলো তোমাদের চলে আসতে পারে। ভাইয়া সবসময় আমি একটা কথা বলি যে তোমার পছন্দ মতো তুমি সাবজেক্ট চয়েস দিবে, এবং মনে রাখবে তুমি খারাপ সাবজেক্টগুলো কোনো সময় আগে দিবে না, প্রথম দিকে দিবে না। প্রথম দিকে যদি তুমি খারাপ সাবজেক্টগুলো দাও, শেষে যদি ভালো সাবজেক্টগুলো দাও, তাহলে তুমি হয়তো মাইগ্রেশন চালু রাখবে, এবং খারাপ সাবজেক্ট পেলে তুমি পরে ভালো সাবজেক্ট পেলে পরবর্তী তুমি যদি মাইগ্রেশনে চালু রাখো তাহলে তোমার খারাপ সাবজেক্টের উপরের দিকে যেহেতু মাইগ্রেশনে খারাপ সাবজেক্ট চলে আসতে পারে।
আমি একটা কথা বলবো, তোমরা সবসময় উপরে ভালো সাবজেক্টগুলো দিবে। তাই সাস্টে যারা হচ্ছে আমি বলবো সিএসসি এবং ট্রিপল এগুলো যারা 50+48 এগুলো আছে, তোমরা অবশ্যই চান্স পেতে পারো। সাস্টে একটা সিট দরকার যাদেরকে, তাদেরকেও বলবো তোমরা যারা 40+ আসো তোমরা অবশ্যই করবে। আমি ম্যাথ নিয়ে সবসময় বলি, কারণ সাস্টেরও ম্যাথে 43 দশমিক কততে চান্স পেয়েছে এমন স্টুডেন্টও দেখা গেছে গত বছর 27,000+ পর্যন্ত সাস্টের এনেছে। আমি আবার বলছি, একটা কথা রিপ্লাই করছি, সেটা হচ্ছে তোমাদের মাত্র হচ্ছে 40+ মাত্র 16,000+। তাহলে তুমি বলো 27,000 আর কই 16,000, প্রায় 11,000-এর ডিফারেন্স। তুমি কেন এই সাস্টে চান্স পাবে না? তুমি যদি অপেক্ষা করো ইনশাল্লাহ তুমি চান্স পাবে। তবে সব কিছুই তোমার হচ্ছে বিভিন্ন চিন্তা ভাবনা করবে এবং তুমি সাবজেক্ট চয়েস দিবে। এছাড়া সাস্টে হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা এবং এই অন্য সাবজেক্টগুলো আছে। তোমাদের অনেকের ধারণা থাকে সাস্টের অন্য সাবজেক্টগুলো, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো কোনো ভালো ডিমান্ড নেই। অবশ্যই এগুলোর ডিমান্ড আছে। সাস্টে যেহেতু অনেক পুরাতন এবং ওই সাবজেক্ট ওই ফ্যাকাল্টি অনেক পুরাতন, তাই যেই ফ্যাকাল্টি যত পুরাতন ওই ফ্যাকাল্টির তত বেশি দাম থাকে এবং তার ডিমান্ড বেশি থাকে। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। তোমাদেরকে বলছি বিষয় এবং বিশ্ববিদ্যালয় কোনটা তোমাদের দরকার সেটা নিয়ে, এবং ক্যারিয়ারের শেষ পর্যন্ত তোমার কোনটা আসলে ফ্যাক্ট পড়ে সেটা নিয়েও। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে যেন ওই ভিডিওগুলো তুমি দেখতে পারো। তো দেখো সাস্টে তোমরা চান্স পাওয়ার জন্য এই প্যাকেলে করতে পারো। তোমরা যারা 40+ আসো, 38+ আসো, আমি বলবো তোমরা সাস্টে প্রথমে দাও, এরপরে জগন্নাথ ইউনিভার্সিটি দিতে পারবা। যারা ঢাকার মধ্যে থাকতে চায় টিউশনের এবং টিউশনি করতে চাও তারা জগন্নাথ দিতে পারো। তবে জগন্নাথে কিছু অসুবিধা থাকতে পারে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপরে হচ্ছে তোমাদের হল নাই যেহেতু জগন্নাথে, সেটা একটা সবচেয়ে বড় অসুবিধা। নিজস্ব ক্যাম্পাস যেহেতু না, একটা ছোটো এক অল্প জায়গার মধ্যে ক্যাম্পাসটা তোমরা আসলেই দেখতে পাবে। তার জন্য বলছি জগন্নাথ ইউনিভার্সিটি তোমরা দিতে পারো। যদিও এটার সবচেয়ে বড় ডিমান্ডটা হচ্ছে এটা ঢাকার মধ্যেই অবস্থিত, কারণ ঢাকার মধ্যে তোমার চাকরি টাকরি সব কিছু হয়, এক্সামটা এই ঢাকার মধ্যে হয়। যেহেতু তোমরা ঢাকার মধ্যেই আগে যদি কেউ সেটেল হয়ে যায়, তার জন্যই তারা অনেকে সাবজেক্ট একটু নর্মাল পেলেও জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে। ফার্স্টে যারা তোমাদের বললাম ট্রিপলি বা টপ সাবজেক্টগুলো যারা আছে 45+, তারা অবশ্যই চান্স পাবে দ্বিতীয় বা তৃতীয় মেরিটে, এবং যারা 40+ আছে তারা যে কোনো সাবজেক্ট পাবে ইনশাল্লাহ, আমি আশা করছি। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সফলতা আসবে।